4 আগস্ট 2024 বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এক অনন্য দিন। ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে ঘটে যায় এক সাহসিকতার অধ্যায়, যেখানে শত শত ছাত্র ও সাধারণ মানুষ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সেখানে এর নেতৃত্বে ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সুমন। 2024 সালের যে কালামপুর বাস স্টেশনে যে আপনার ঐতিহাসিক যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যে পাঁচগাড়ি পুলিশে আমরা সবাই নিয়ে যে আমরা প্রতিহত করি, তারা প্রাণ রক্ষায় পালিয়ে যাওয়া। ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ধামরাই বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই শুরু হয় সংঘবদ্ধ প্রতিরোধের পরিকল্পনা। সুমন সেই গ্রুপে 4 আগস্ট ধামরাইয়ের কালামপুরে জমায়েত হওয়ার আহ্বান জানান। দুপুর গড়িয়ে আসতেই জড়ো হয় শত শত ছাত্রছাত্রী। সবার সামনে দাঁড়িয়ে পুলিশের চোখে চোখ রেখে সুমনের সাহসিকতা যেন আন্দোলনের আগুনে ঘি ঢেলেছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শিশু নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে জনগণের রোষানল থেকে বাঁচার জন্য প্রাণ রক্ষায় তারা পালিয়ে গেছে। কিন্তু আমরা এখনো যে গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য দীর্ঘদিন আমরা লড়াই সংগ্রাম, সে ভোটের অধিকার আমরা এখনো রক্ষা করতে পারিনি। যখন পুলিশের 4টি গাড়ি আন্দোলন দমন করতে আগায়, তখন মেহেদী ভুইয়া নামের এক তরুণ ছাত্র সুমনের কথায় অনুপ্রাণিত হয়ে সাহসের বিস্ফোরণ ঘটায়। সে সরাসরি দৌড় দেয় পুলিশের দিকে, আর তার পেছনে স্রোতের মতো এগিয়ে যায় আরো শতাধিক ছাত্র। আন্দোলনকারীদের ধাওয়ায় পিছু হটতে বাধ্য হয় পুলিশের গাড়ি। এক শান্তিপূর্ণ জমায়েত রূপ নেয় সাহসী প্রতিরোধে। বৈষম্য বিরোধী জুলাই আগস্টের যে আন্দোলন, ওটা আমরা করেছি, কিন্তু কিছু কেন্দ্রিক মানুষ এই জুলাই আন্দোলনটা এককভাবে নিতে চায়। কিন্তু এই জুলাই আন্দোলনটা সাধারণ জনগণ থেকে শুরু করে, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে, দল মত নির্বিশেষে এবং সাধারণ জনগণ সবাই মিলে এই আন্দোলনটা আমরা করেছি। পেরিয়ে গেছে সেই ঘটনার একটি বছর। সময়ের ব্যবধানে অনেক কিছু বদলালেও নেতৃত্ব ও ছাত্র সমাজের একতা আজও অনেকের মনে অনুপ্রেরণা হয়ে বেঁচে আছে। সেদিনের প্রতিবাদ ছিল শুধু রাজনৈতিক বিক্ষোভ নয়, তা ছিল বেঁচে থাকার অধিকার, সম্মান আর বৈষম্যের বিরুদ্ধে এক প্রবল মানসিক বিদ্রোহ। আওয়ামী হাসিনা ফ্যাসিস্ট সরকারের তাবেদার বাহিনীর বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলি। আমাদের ইসমাইল হোসেন সুমন ভাইয়ের নেতৃত্বে আমরা ছাত্র দলের সকল পর্যায়ের সকল ইউনিটের নেতৃবৃন্দ আমরা যোগদান করে আওয়ামী লীগকে প্রতিহত করি। মেহেদী ভুইয়ার সেই দৌড় আর সুমনের অদম্য নেতৃত্ব আজও ইতিহাসের পাতায় সাহসের প্রতীক হয়ে রয়ে গেছে। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।